মূলত রবিউল আউয়াল মাসে আমাদের দেশে নির্ধারিত কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নমুখী আয়োজন করে। কেউ র্যালি, কেউ মিছিল, কেউ জশ্নে জুলুস, ঢাক ঢোল বাদ্য, বিরিয়ানি খিচুড়ি, অনেক কিসিমের হই হুল্লোড়, ফুল দিয়ে সাজায়া গাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত প্রকাশের নামে এরকম অনেকগুলো আচরণ করে থাকে। কিন্তু আমরা যারা বিশেষ করে এক কথায় কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এবং সারা পৃথিবীতে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কেরাম, তাদের সকলের দৃষ্টিভঙ্গিটা মূলত এটা সকলের অথবা কমপক্ষে সংখ্যাগরিষ্ঠের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মর্যাদা, বৈশিষ্ট্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যাবতীয় বিষয় সারা জিন্দেগীর জন্যই, সারা বছরের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সাথেই সম্পৃক্ত নন। আর তিনি শুধু এই মাসের জন্যই আসেন না, তিনি 12 মাসের জন্যই আসছেন, সারা পৃথিবীর জন্যই আসছেন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে, নবীজির বিষয়ে আমাদের করণীয় কি, এই কথা আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন। কাজেই এই বর্ণনার বিপরীতে কোরআন এবং সুন্নার যেখানে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে, সেই ক্ষেত্রে অন্য কিছু করার কোরআন সুন্নার বিপরীতে তার কোনোই প্রয়োজন আমরা বোধ করি না। বরঞ্চ আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যত প্রশংসা, যত সিফাত, আমাদের যত করণীয়, এগুলো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন। তাহলে এখানে কোরআনুল কারীমের এই আয়াতটা স্পষ্টভাবে আমাদের জন্য দিক নির্দেশনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে। সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা অনুসরণের কারণে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল, খুব দয়ালু। তাহলে এই আয়াতের মধ্যে এ কথা স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম যে আমরা যেন সর্বান্তকরণে সব বিষয়ে, সব ব্যাপার, জীবনের প্রতিটা ক্ষণে আমরা যেন তাকেই অনুসরণ করি। ফাত্তাবিউনি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি
সুউচ্চ সুমহান সর্বোত্তম আখলাক সর্বোত্তম চরিত্রের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছে, বানিয়েছে। অতএব পৃথিবীবাসী সুন্দর চরিত্র, নৈতিকতা, ভদ্রতা, শালীনতা, সৌন্দর্য এটা যদি গ্রহণ করতে হয় আপনার থেকেই গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ। উসওয়াতুন হাসানা, সবচেয়ে সুন্দর আদর্শ। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা এটাই বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ, অনুসরণীয় যত কিছু সব তার মধ্যেই আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে এখানেও আল্লাহ তাআলা অনুসরণের কথাই বলছেন। তিনি যা করতে বলেছেন তা করো, তিনি যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বহু আয়াতের মধ্যে এই কথা বলেছেন, বারবার বারবার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন পুরুষ কিংবা মহিলা, মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের কারো জন্যই কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর, সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করবে, এই অধিকার কোনো পুরুষ কিংবা নারী যেই ইমানদার পরিচয় দিবে নিজেকে, তাদের কারো জন্য নিজস্ব মতামত পেশ করার অধিকার নেই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যে করবে, ফাকাদ যাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কসম, মানে আল্লাহর কসম। নবীজির রব কে? তা আপনার রবের কসম, লা ইউমিনুনা, লোকেরা মোমেনই হবে না, মোমেনই থাকবে না, ইমানদারি হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের যাবতীয় বিষয়ে যা তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ, যেই কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য, ঝগড়া ফাসাদ অথবা যে কোনো বিষয় হয়, সেখানে যদি আপনাকে, আপনার রায়কে চূড়ান্ত ফয়সালা না মনে করে, আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করে, তাহলে তারা ইমানদারি থাকবে না, ইমানদারি হবে না। এবং আল্লাহ তাআলা বলেন যে এটাও বলে দিয়েন, শুধু সিদ্ধান্তটা মেনে নিবে না পারতে এমন না, বরং আপনার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে সামান্যতম সংশয়, বিরক্তি, অসন্তুষ্টিও যেন না থাকে, তাইলেও মুমিন থাকবেন। আচ্ছা যাক, আর কি করার আছে,
চেষ্টা তো করছি বোধ, না পারলে আর মাইনা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এইটা তো মানা হলো না, এটা তো মানা হলো না। মূলত এটা তো হলো অসহায়, নিরুপায়, মনে মনে অসন্তুষ্টি, কিন্তু মেনে নিলাম এমনি মুখে মুখে। আল্লাহ তাআলা বলেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি রাসূল যে ফয়সালা দিছেন ওই ফয়সালার ব্যাপারে যদি অন্তরেও কোনো রকমের কষ্ট বোধ করতে পারবেন, তাইলেও মুমিন থাকবেন। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আল্লাহ তাআলা বললেন বরং দায়িত্ব হলো সকলেই যেন পরিপূর্ণ আনুগত্য করে, পূর্ণ মেনে নেয়। তাহলে দেখেন এতগুলো আয়াত আরো আছে, আমি তো হাফেজ সাহেব না, এই জন্য পুরা কোরআনুল কারীম মনে রাখতে পারি না। আমাদের সভাপতি সাহেব আজকের মাহফিলের হাফেজ মাওলানা কারি আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহুল আলী, আমার প্রিয় বন্ধু, আমরা সাথী, একসাথে পড়ালেখা করছি। তো তিনি হাফেজ সাহেব, অনেক হাফেজ সাহেব আছেন। তো বলতেছিলাম কোরআনুল কারীমের এরকম অনেক আয়াত হাফেজ সাহেবরা আরো বলতে পারবে, যে আয়াতগুলোতে ঘুরে ঘুরে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, আমার বন্ধুকে আনুগত্য করো, আমার রাসূলকেই আনুগত্য করো। আশ্চর্য হলো, শুনেন, এই সূরা আলে ইমরানের যে আয়াত, প্রসিদ্ধ আয়াত 31 নম্বর আয়াত, তার পরের আয়াতটা 32 নম্বর আয়াতটা খুব ভয়ানক, অনেক ভীতিকর কথা। এখানে আল্লাহ তাআলা, যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন দয়া করে। ও বাহিরে কেউ কথা বলতেছে, এগুলো বলবেই, দু চারজন ফালতু থাকবেই, কিছু আছে দুনিয়াতে আসছেই বুট বাদাম বন বিড়ি, হ্যাঁ, চা বিস্কুট, বোঝেন না কথাটা, চটপুরি, এগুলো খাওয়ার জন্যই এরকম কিছু অপদার্থ থাকবেই। এটা আগেও ছিল, সামনেও থাকবে। বুট পৃথিবীতে এখনো কোনো নিষিদ্ধ হয় নাই, যেহেতু নিষিদ্ধ হয় নাই তো কাজে এটা খানা চলবেই। এই জন্য এটা চিন্তা করে লাভ নেই। যারা বসছি তারা মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি একটু অসুস্থ আজকে, গতকালকের আগের দিন থেকে আমার জ্বর, গায়ে অনেক, এখনো আছে। আমার কোনো কিছু ঠিক মতো খাবারের রুচিও নাই, ওষুধ খাইতেছি, আজকেও ওষুধ খাইতেছি এখন, যার কারণে আস্তে আস্তে কথাটা বলতেছি। কালকে আমার মাদ্রাসায়, গতকালকে ইসলাহি মজলিস ছিল, দ্বিতীয় শনিবার। আমার শায়েখ, আজকের যিনি প্রধান আলোচক, আরিফ বিল্লাহ হাকিবুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত গতকাল আমাদের মাদ্রাসায় বয়ান করছিলেন। আমারও বলছিলেন কিছুক্ষণ বয়ান করি, আমি মাদ্রাসায় কোনো বয়ানই করি নাই কেন। তা আলহামদুলিল্লাহ, এই জন্য মনোযোগ দিয়ে আমরা আস্তে আস্তে বলি, আপনারা শুনে। তো আল্লাহ তাআলা বলেন, বলতেছিলাম এই সূরা আলে ইমরানের প্রথম আয়াতটা তো শুনলেন, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি মুহাম্মদকেই অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের আয়াত আছে 32 নম্বর আয়াত এই সূরার। আল্লাহ তাআলা আবার বলতেছে, কুল, হে নবী আপনি আবার বলেন। আগে একবার তো বলছেন যে আপনাকে যেন অনুসরণ করে, আবার বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আবার বলেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যে এই বান্দা শুনো, বা আবারও বলতেছি, নবীকে বলছে আপনি আপনার উম্মতকে আবারও বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করো। এইবার আল্লাহ তাআলা ধমক দিছে, ফাইন তাওয়াল্লাউ
যদি তোমরা বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে শুনে নাও আল্লাহ কাফের বেঈমানকে পছন্দ করে না। কি বুঝাইতে চাইল? বুঝাইতে চাইল কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আনুগত্য অনুসরণ, সুন্নাতের ইত্তেবা যার মধ্যে নাই, সে যেন নাফরমান বেঈমান হয়ে গেল, আর আল্লাহ তাকে ভালোবাসে না। কোন বেঈমানকে আল্লাহ ভালোবাসে না। তাহলে এই কথার পরে এটা বলল কেন? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আগে তো এটা মুমিনদেরকে বলছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই অনুসরণ করো। এবার লাস্টে কি বললেন? যদি বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে এটাও শুনে নাও কোনো কাফের, কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসে না। তাহলে আল্লাহ রসুলের সিদ্ধান্ত থেকে যে মুখ ফিরাইয়া নেয়, যে নিজেকে পাত্তা দেয় না, এটা তো তার ঈমান কি আছে? তো নারে এটা বললো কেন যে আল্লাহ তাআলা কাফেরকে ভালোবাসে না? এ কথার অর্থ তো এটাই বুঝাইলো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় তার ঈমান থাকে না। কতটা ভয়ানক কথা, কতটা ভয়ানক বিষয় বলেন। আমরা কিতাবে পড়ছি, ছাত্র জীবনেই পড়ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন মানুষ যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, তার কোনো একটি জাররা বিন্দু, ছোট্ট হোক, ছোট একটা বিষয় হোক, এটা একটা মেসওয়াকের বিষয় হোক, এটা একটা নখ কাটার বিষয়, মনে করেন একটা ছোট্ট বিষয় কেউ যদি অস্বীকার করে তাইলে সে বেঈমান, কাফির। আর 2 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমরা শরহে আকাইদের মধ্যেও পড়ছি। অর্থাৎ কেউ যদি ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই 23 বছরের কোনো একটি সামান্য থেকে সামান্য কিছুকে বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, ইস্তেহজা অর্থ হলো ঠাট্টা করা, উপহাস করা, এই জেনে বুঝে ইচ্ছে করে উপহাস যদি করে, তো সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী ওলামায়ে কেরামের ফতোয়া এটা, ওই লোকও কাফের হয়, বেঈমান, ওইটাও কুফরি। এই জন্য 2 ভাবে কুফরি হয়। এক, ইসলামের যেই কোনো ছোট্ট বিষয়কে, নবীজির যেই কোনো ছোট্ট বিষয়কে অস্বীকার করা, এর দ্বারাও কুফরি হয়। আর ইসলামের যেই কোনো বিষয় কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো বিষয়কে উপহাস করা, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এর দ্বারাও কুফরি হয়। কি ভয়ানক কথা! এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। ঈমান, এক জাররা ঈমানের বহুত দাম। স্বর্ণ যেমন অল্প, স্বর্ণের পাল্লাও আলাদা, স্বর্ণের বাটখারাও আলাদা, স্বর্ণ মাপার। স্বর্ণ যে সময় মাপে, ওই সময় ছোট্ট বক্সের মতো যে এটার ভিতরে রাখে স্বর্ণটা মাপার জিনিসটা দেয়, এটা গ্লাসটা লাগায়া দেয়, ফ্যানটাও বন্ধ করতে হয়, এক সুতা নড়লে হিসাব ব্যামিল হয়ে যায়। অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তো ঠিক তেমনি ভাবে এক জাররা, এক বিন্দু ঈমানের অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর বহু জাহান্নামীকে ধীরে ধীরে আবার তুলে জান্নাতেও আনবেন। এই আনতে আনতে শেষ আল্লাহ ফেরেশতাদেরকে এটাও বলবেন, আমার ওই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে আনো যার মধ্যে এক জাররা বিন্দু মিসকালু হাব্বাতিন মিন খারদালিম মিন ঈমান, সরিষার দানার চাইতেও সামান্য পরিমাণ ঈমান যার মধ্যে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তারও জান্নাত দিয়ে দাও, তারও জান্নাত দিয়ে দাও। 99টা গুনার খাতা হাদিসে আছে, একজন ব্যক্তির গুনাহের খাতা 99টা আমলনামা, এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু, মাদ্দুল বাসার, এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায় এইরকম প্রশস্ত বড়। একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায়, তো এইটা চওড়া চারদিকে স্কয়ার, এরকম প্রশস্ত এক একটা খাতা। তাহলে এইটি কি 10 টিকা খাতা নাকি? এই এত বড় 99টা খাতা গুনার খাতা, ওই ব্যক্তিকেও আল্লাহ নবী আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা দেখো তো এগুলো তোমার কিনা গুনাহ? বান্দা বলবে হ্যাঁ এগুলো আমার। এগুলোই তার আমল মিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে, আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে, তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও। তা আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই ঈমান, যেটা আল্লাহ তার নিছিল, যেটা তার ঈমান আল্লাহ হেফাজত করছে, এইটা তার হাতে তুলে দিবেন, দিয়া বলবেন যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও। হাদিসে আছে স্পষ্ট, লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে, মা হাদিহিস সিজিল্লাত ওয়া মা হাদিহিল বিতাকা, হায় আল্লাহ এতগুলো লম্বা বড় বড় 99টা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়া হবেটা কি? দিলেই কি লাভ হবে? তো আল্লাহ তাআলা বলবেন, লা যুলমাল ইয়াউম, আরে বান্দা তোমার উপরে জুলুম হবে না, তুমি দিয়েই দেখো। ফাতুদাউল বিতাকা, তখন ওই চিরকুটটা রাখা হবে খালি পাল্লাটা। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, নবীজি বলেন সাথে 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 ওই 99টা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে, মানে হালকা হয়ে যাবে, আর এই কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়ে যাবে, মানে নিচে নিচে নেমে যাবে। এই লোক জান্নাতি হয়েছে। তাহলে ঈমান কত বড় সম্পদ, ঈমান কত বড় মুক্তির গ্যারান্টি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট কথা বলছেন, ঈমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, ঈমান ছাড়া ব্যক্তি সে যদি গোটা দুনিয়া 10-12 পাইয়া 10 বারই দান করে দেয়, এত বড় মহানুভব ব্যক্তি যে গোটা পৃথিবীটা সে দান করে দিছে, কিন্তু ঈমান নাই, তো কসম আল্লাহর, আখিরাতে পরকালে কবরে তার এই মহানুভবতার এই উত্তম গুণের কোনো মূল্য নেই। কারণ কি নাই? ঈমান। এজন্য ঈমান বড় সম্পদ, কালেমা বড় সম্পদ। দাওয়াত ও তাবলীগের সাথী যারা দেখবেন, ওনারা খুব বলে দিন রাত বারবার 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 ঈমানের কথা বলে, ঈমানের কথা, ঈমানের কথা বলে। মাখলুক
কিছুই করে না, আল্লাহ করে, আল্লাহ করে, এইভাবে বারবার এ কথা দিলে বসাইতে চেষ্টা করে। বলতে বলতে শুনতে 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 সবাই একসাথে বদলায় না, কিন্তু অনেক মানুষ বদলায়। অনেক মানুষের ইয়াকিন হয় যে হ্যাঁ আসলে আল্লাহই করে, আল্লাহই দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহ তাআলাই সুখ দেয়, আল্লাহ তাআলাই মুসিবত দেয়। অভাব আল্লাহরই ইচ্ছা, সচ্ছলতা আল্লাহরই ইচ্ছা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নবী আপনি বলেন যে আমার মাওলা যাকে ইচ্ছে করেন রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে করেন রিজিক কমিয়ে দেন। তা যাই হোক, কথাটা আমি এ কথাটা বুঝাইতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তিবা, আনুগত্য, ইতাআত, এইটার ব্যতিক্রম বিপরীত এক মুসলমান তার জিন্দিগির কোনো বিষয়ে কল্পনাও করতে পারে না। কোনোভাবেই উচিত না রে বাপ, আমার জন্য না, আপনাদের জন্য, কারো জন্যই এটা উচিত। যুবক ভাই, তোমাদেরকেও বলি, প্রতিনিয়ত তোমরা যারা মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও ইসলামের লেবাস, পোশাক, ইসলামী চাল চলন, চুল, দাড়ি, টুপি, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খাবার, আহার, নিদ্রা, ঘুম, কোনো কিছুতেই যারা ভাইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি এটা জানার কোনো পরোয়াই নাই, ওদের জিগায়ও না, মাতেও না, সম্পূর্ণ বেঈমান, কাফের, মুশরিকের মতো, কোনো নাফরমান, কোনো সিনেমার নায়ক, কোনো ফুটবলের খেলোয়াড়, কোনো ক্রিকেটের খেলোয়াড়, অথবা এর চাইতে নিকৃষ্ট কোনো চরিত্রহীন কোনো মানুষ, যারা এক এক সময় এক এক ডিজাইন, এক এক চুল, এক এক ফ্যাশন বাজারে ছাড়ে, আর কিছু অপদার্থ সেগুলাকে অনুসরণ করে। এই যে ভাইয়া ছেলেরা, তোমরা বলি ভাই, তোমার মুসলিম পরিচয় মনে রাখো ভাইয়া। দুনিয়ার ভাত, মাছ, চাল, ডাল, দুনিয়ার ঘুম, আহার, নিদ্রা, এখান থেকে যান, কারো টানবেন না। যে জায়গা পায় না সে পরে চিন্তা করবে, এখন এখানে আবার খটর মটর করে। এর সবগুলো লোকের আপনি একশুতে আগাইতে গেলে তাইলে আপনি কতক্ষণ ঠিক করবেন? আপনার দিকে সবাই তাকায় থাকে, যেমনি বসছে, আর জায়গা নাই এখানে। ও কোত্থেকে জায়গা আসবে গরমের মধ্যে? কান্দে উঠবো একজন আরেকজন। ওনারা যারা এখন জায়গা পায় না, ওনাকে বললেন সামনের বছর আইতো, নজরুল ভাইয়ের কাছে নাম জমা দিয়ে রাখেন, তারা সামনের বছর আইব, আগে আইব। কি কন হুজুর? হ্যাঁ, হুজুর কইছে ধনু ভাই, আপনি এগুলো লিস্টি করেন, সামনের বছর কারা কারা ওয়াজ শুনবে এগুলো লিস্টি করেন। আচ্ছা ভাই, একটা মিনিট, মানে 10টা সেকেন্ড, একবার যান, একবারে যে দূর আগাইতেন পারেন মহব্বত করে একটু আগায়া দেন, যে দূর যার মহব্বত দেন, ভালো হইব। কথা বলেন না, আগান, ছাত্র ভাই তোমরাও আগাও, কথা বলেন না। আরে মক্তব ছুটি হইল নাকি? কথা বলবেন না, একটি কথা বলবেন, আমি কিন্তু সব দেখতেছি। বলেন, আসেন, আগায় আসেন, ছেলেরা ভাই তোমরাও আগায় দাও। কথা বলেন, জি ঠিক আছে, এরপরে আর নাই, ঠিক আছে, এরপরে আপনি আপনার দায়িত্ব দিলাম। চলেন, তো বলতেছিলাম যে এটা আমাদের ভাবা উচিত, ভাবাও। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কথাটা খেয়াল করেন, এটা সাংঘাতিক বিষয় ভাইয়া। আল্লাহ বলছে লা ইউমিনুন, নবী পরিষ্কার সাফ বলে দিলাম, কসম করে বললাম, আপনার ফয়সালা যদি না মানে লা ইউমিনুনা, সে ইমানদার থাকবে না। একেবারে বাংলা আয়াত, মানে মনে হয় যেন ডাইরেক্ট বাংলায় বলল যে সাবধান, কসম করে বললাম বান্দা, আমার রসুলের ফয়সালার ব্যতিক্রম করলে ইমান থাকবে না। লা ইউমিনুনা,
এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝছেন, সাহাবীরা এটা বুঝছিলেন। এই জন্য ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফয়সালা করে দেওয়ার পরেও একজন মুসলমান নামধারী মুনাফিক একটা মামলার ক্ষেত্রে একজন ইহুদিকে নিয়ে আবার ওমরের কাছে আসছিল উপরি বিচারের জন্য, আবার যেটা কি কয় সানি, আবার বিচারের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, এই বিষয়ে আমার আগে কেউ ফয়সালা করছে? তো মুনাফিক লোকটা, যে মুসলমান